নমস্কার, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব আমাদের প্রতিটি মানুষের মধ্যে অসীম শক্তি রয়েছে। সেই শক্তি কি এবং কিভাবে সেই শক্তিকে আমরা জাগ্রত করে নিজের জীবনকে আরও উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যেতে পারব। আসলে মানুষের মধ্যে যে অসীম শক্তি রয়েছে তা কোনো অলৌকিক শক্তি নয়। এটি হলো মানুষের চেতনা, মানুষের ইচ্ছা শক্তি, মানুষের মনোযোগ, সৃজনশীলতা, ভালোবাসা, সাহস এবং আত্মবিশ্বাসের সম্মিলিত শক্তি। অধিকাংশ মানুষ নিজের ভেতরের এই শক্তির সামান্য অংশ ব্যবহার করে, আর বাকি অংশ সুপ্ত অবস্থায় রয়ে যায়। সে নিজেও জানে না, নিজেও বুঝতে পারে না। তেমন একটি ছোট্ট বীজের মধ্যে যেমন একটি বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে, তেমনি একজন মানুষের মধ্যেও লুকিয়ে থাকে অসংখ্য সম্ভাবনা। সেই সম্ভাবনাকে জাগ্রত করাই হলো জীবনের অন্যতম বড় সাধনা। কেন এই শক্তি সুপ্ত থাকে? কারণ মানুষের শক্তি নষ্ট হয় মূলত কয়েকটি কারণে। যেমন মানুষের মধ্যে জমে থাকা ভয়, উদ্বেগ, গ্লানি, নেতিবাচক চিন্তাধারা, আত্মবিশ্বাসের অভাব, অলসতা, বিভিন্ন রকম অতীতের কষ্ট, যেটা মানুষকে কুড়ে কুড়ে নষ্ট করে দেয়। তাই মানুষ নিজের প্রকৃত মূল্য বোঝে না। যখন মানুষ বারবার বলে আমি পারবো না, আমার দ্বারাই হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, তখন সে নিজেই নিজের শক্তির দরজা বন্ধ করে দেয়। সে বুঝতেই পারে না নিজের অজান্তে সে নিজের কতটা ক্ষতি করে চলে। সে নিজেই বুঝতে পারে না যে তার ভেতরের যে অসীম শক্তি রয়েছে, কিভাবে সেই শক্তিকে জাগ্রত করতে হয়। তাই বলবো, প্রতিটা মানুষ যদি সেই নিজের শক্তিকে জাগ্রত করতে চায়, তাহলে আগে কি করতে হবে? আগে নিজেকে জানতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কি চাই, আমার প্রকৃত শক্তি কোথায়। যে মানুষ নিজেকে চেনে সে পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখে। মানুষের ইতিবাচক চিন্তা ভাবনার দ্বারাই সে সব কিছু অর্জন করতে পারে জীবনে। ইতিবাচক চিন্তার অভ্যাস মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে চলে। তাই আপনার চিন্তাই হলো আপনার ভবিষ্যতের ভিত্তি। প্রতিদিন সকালে যদি আমরা ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করে, বা আমাদের যে আরাধ্য দেবী দেবতা বা আমাদের ঈশ্বর পরমপিতা পরমাত্মা সর্বশক্তিমান শিব বাবাকে প্রণাম করে আমরা নিজেদের বলি আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি উন্নত, আমি আরও উন্নত হচ্ছি, তাহলে নিজের মনের মধ্যেই বীজ বপন হবে, আর সেই বীজই একদিন ফুলে ফলে ভরে উঠবে। দিনের কিছুটা সময় তাই নিজের সঙ্গে নিজের সময় কাটান, নীরব থাকুন, নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন। যখন মন শান্ত হয় তখন অন্তরের শক্তি পেতে শুরু করে। অনেক সময় আমরা বাইরের শব্দ এত বেশি শুনি, এত বেশি মন দিই, এত বেশি সংযোগ স্থাপন করে ফেলি বাইরের শব্দের সঙ্গে, তখন সে নিজের আত্মার ডাক বা নিজের শক্তি সম্পর্কে ধীরে ধীরে অচল হয়ে যায়। কিছু বুঝতেই পারে না, কিছু অনুভব করতে পারে না। তাই নিজের জীবনের লক্ষ্য পরিষ্কার রাখুন। নিজের জীবনের হলো এক দিকহীন নৌকার মতো। আপনার জীবনের উদ্দেশ্য
প্রতিদিন ভাবুন, খাতায় লিখুন, প্রতিদিন সেই লক্ষ্যের দিকে একটি ছোট্ট পদক্ষেপ নিন। ছোট ছোট পদক্ষেপই একদিন বিশাল সাফল্যের জন্ম দেয়। মনের মধ্যে কখনো হিংসা বা ভয় বা পরশ্রী কাতরতা এগুলো কখনো আনা উচিত নয়। তাতে কি হয়, নিজের শক্তি কমে যায়। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা। যখন আপনি কাউকে ভালোবাসা দান করবেন, কাউকে ভালোবাসবেন, কাউকে ভালোবেসে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কারো মুখে হাসি ফোটাবেন, তখন তার অন্তরের শক্তি বহু গুণ বেড়ে যায়। কারণ ভালোবাসা যত ভাগ করা যায় ততই তার মধ্যে বৃদ্ধি পায়। মানুষের মধ্যে যখন অসীম শক্তি জাগ্রত হয়, তখন মানুষের অন্তরের অন্তরস্থল থেকে কিছু অভিজ্ঞতা অনুভব করে সে। তখন সে হাজারো ভয়ে তার যে ভেতরের শক্তি সেটা জাগ্রত হওয়ার ফলে সেই ভয় একদিন সাহসে রূপান্তরিত হয়। হতাশার দুমড়ে মুচড়ে যাওয়া মানুষটি একদিন সে প্রচুর আশা করতে শেখে, জীবনে সব কিছু পজিটিভিটি ভাবতে শেখে। দুর্বলতা একদিন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, আর ব্যর্থতা শিক্ষা হয়ে যায় তার জীবনে। তার জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ। তখন মানুষ শুধু নিজের জীবনের পরিবর্তনই করে না, নিজের জীবনের আলো সঞ্চার করে না, সে অন্যের জীবনেরও পরিবর্তন করে, অন্যের জীবনের আলো সঞ্চার করে। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, কখনো নিজেকে ছোট ভেবো না। নিজের ভেতরের যে শক্তি আছে তা পাহাড়ের থেকেও দৃঢ়, সমুদ্রের চেয়েও গভীর এবং আকাশের থেকেও বিস্তৃত। হয়তো আজ আপনি চলতে চলতে ক্লান্ত হয়ে গেছেন, হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন, আপনার বর্তমান, আপনার অবস্থা আপনার চূড়ান্ত পরিচয় নয়। খারাপ সময় আসে, আবার খারাপ সময় চলেও যায়, কিন্তু নিজের মনের শক্তি, বল এগুলো হারালে চলবে না। নিজের ভেতরের সেই শক্তিকে পুনরুজ্জীবিত করুন, আরও বাড়িয়ে তুলুন। আপনার ভেতরে আলো আছে, সেটিকে জ্বালিয়ে তুলুন। নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন। একদিন আপনি ফিরেও তাকিয়ে দেখবেন যে মানুষটিকে আপনি দুর্বল ভাবতেন, সেই মানুষটি আপনার জীবনের সবচেয়ে বড় বাধাগুলোকে অতিক্রম করে একদিন সামনের দিকে এগিয়ে গেছে। আপনি সাধারণ নন, আপনার ভেতরে আছে অসীম সম্ভাবনা। তাই নিজেকে চিনুন, নিজেকে জাগিয়ে তুলুন, আর পৃথিবীকে আপনার আলোয় আলোকিত করে দিন। আপনার নিজের সঙ্গে কিছুটা সময় কাটান, নীরবভাবে। সেই নীরবতার মধ্যে আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা ধীরে ধীরে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। ভালোবাসার শক্তি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে অন্যতম। যে মানুষ ভালোবাসতে জানে, যে মানুষ ক্ষমা করতে জানে, যে মানুষ অন্যকে সম্মান দিতে জানে, তার ভেতরের শক্তি দ্রুত বিকশিত হয়। ঘৃণা মানুষকে দুর্বল করে, ভালোবাসা মানুষকে শক্তিশালী করে। তাই নিজের কাজের মাধ্যমে শক্তির প্রকাশ ঘটান। শুধু ভাবলেই হবে না, শক্তিকে কাজে প্রকাশ করতে হবে। প্রতিদিন নতুন কিছু শিখুন, নতুন নতুন লক্ষ্য স্থির করুন। প্রতিদিন ছোট ছোট কাজ করার আগ্রহ প্রকাশ করুন। ব্যর্থ হলে আবার শুরু করুন, ব্যর্থ হতেই পারে। কোনো কাজ যে একবারে সাকসেস হবে সেটা নয়, যত ব্যর্থ হবে সেই ব্যর্থতা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন।
কারণ শক্তি কর্মের মধ্যেই বিকশিত হয়, আর এই শক্তি জাগ্রত হলে কি পরিবর্তন হয় জানেন বন্ধুরা? তখন আপনার অন্তরের শক্তি জেগে ওঠে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আপনার মনে যে ভয় ছিল এতদিন, যে ভয় বাসা বেঁধেছিল, সেই ভয় ধীরে ধীরে কমতে থাকে। যে মন উতলা ছিল সেই মন ধীরে ধীরে শান্ত হয়। যখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেন, একদিন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে সুন্দরভাবে দেখা যায়। সুন্দর সম্পর্ক জীবনে আনন্দ বৃদ্ধি করে, অন্যদের অনুপ্রাণিত করে। তখন মানুষ বুঝতে পারে সুখ বাইরে নয়, সুখ তার নিজের মধ্যেই ছিল, কিন্তু এতদিন সুপ্ত অবস্থায় ছিল। আজ জাগ্রত হয়েছে, ধীরে ধীরে জাগ্রত হচ্ছে, নিজের উপলব্ধি হচ্ছে, অনুভব করছে, ভালো লাগছে। তাই বন্ধুরা, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা হয়তো আপনি এখনো পুরোপুরি চিনতে পারেননি। অন্ধকার যতই গভীর হোক, একটি ছোট্ট প্রদীপ তাকে দূর করতে পারে। তেমনি আপনার ভেতরের আলো আপনার জীবনকে বদলে দিতে পারে। আজ থেকেই নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে একটু সময় দিন, নিজেকে জানার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে অনুভব করুন। কারণ যে মানুষ নিজের অন্তরের শক্তিকে চিনতে পারে, তার কাছে অসম্ভব বলে কিছু থাকে না। তাই নিজেকে কখনো সাধারণ নয়, নিজেকে অসাধারণ ভাবুন, অসাধারণ অনুভব করুন। আপনার ভেতরের রয়েছে অসীম সম্ভাবনা, অসীম শক্তি এবং এক অপার আলোর উৎসাহ। সেই আলো জ্বালিয়ে তুলুন বন্ধুরা, আর দেখুন আপনার জীবন কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কিভাবে ধীরে ধীরে আপনার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, কিভাবে ধীরে ধীরে আপনার সাফল্যের দরজা খুলে যাচ্ছে চারিদিক দিয়ে। এত আনন্দ অনুভব করবেন যে আপনি খুশিতে নাচ করা শুরু করে দেবেন। যখন একজন মানুষ তার অন্তর্নিহিত শক্তি, তার চেতনা এবং তার সম্ভাবনাকে উপলব্ধি করতে শুরু করে, তখন তার জীবনে শুধু বাহ্যিক নয়, গভীর অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ধীরে ধীরে তার চিন্তা, তার অনুভূতি, তার আচরণ এবং তার জীবন দৃষ্টিকে পরিবর্তন করে, রূপান্তরিত করে। আগে যে কাজগুলো তার কাছে অসম্ভব বলে মনে হতো, সেগুলো করার জন্য তার মনে সাহস জন্ম নেয়। তখন সে বুঝতে পারে, আমার ভেতরে এমন এক শক্তি আছে যা আমাকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সাহায্য করবে। আমি ভয় পাব না, আমি ব্যর্থ হব না, আমি পিছিয়ে আসব না। ব্যর্থতার ভয় ধীরে ধীরে তার জীবন থেকে দূর হয়ে যাবে, তার আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। অন্যের প্রশংসা বা সমালোচনার উপর তার কোনো প্রভাব পড়বে না। মানুষ নিজের মূল্য নিজেই উপলব্ধি করতে পারবে, আর তখন সে জানবে, আমি তেমনভাবেই মূল্যবান, আমি তেমনভাবেই সুন্দর, আমি তেমনভাবেই দামি। তাই নিজের মন শান্ত এবং স্থির করুন বন্ধুরা। বাইরের ঝড় থাকলেও ভেতরের এক ধরনের প্রশান্তি কাজ করে প্রতিটি মানুষের মধ্যে, কিন্তু সেই প্রশান্তিকে অনুভব করুন, জাগিয়ে তুলুন। জীবনের ছোটোখাটো ঘটনায় নিজেকে সহজে ভেঙে পড়তে দেবেন না। মানুষের জীবনে যদি ঝড় না আসে, তাহলে পরিবর্তন হয় না। কারণ সে বুঝতে শেখে জীবনের সব কিছুই পরিবর্তনশীল। অন্তরের শক্তি জাগ্রত হলে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে পারে,
ইগো কমে যায়, অর্থাৎ এতদিন তার ভেতরে জমে থাকা যে অহংকার সেটা ধীরে ধীরে কমতে থাকে। মানুষ, প্রাণী, প্রকৃতি সব কিছুর প্রতি তার এক অসীম ভালোবাসা, অসীম গভীরতা এবং মায়া মমতা জন্ম নেয়। রাগ, হিংসা, প্রতিশোধের মানসিকতা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর এর পরিবর্তে মানুষের প্রতি কৃতজ্ঞতা, মানুষের প্রতি ইতিবাচক ভাবনা, মানুষের প্রতি সহানুভূতি সহনশীল হয়। আরও মনের বিভ্রান্তি কমে যায়। কোনটা সঠিক কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতা তার মধ্যে চলে আসে। অন্তরের কণ্ঠস্বর সে আরও গভীরভাবে শুনতে পায়। নতুন নতুন চিন্তা, নতুন নতুন ধারণা এবং নতুন নতুন সম্ভাবনার দরজা তার সামনে খুলে যায়। অনেক সময় অনেক মানুষ আছে যারা নিজের ভেতরে কত প্রতিভা থাকে সেই প্রতিভাকে তারা কখনো অনুভব করতে পারে না। আর যখন তার এই শক্তি জাগ্রত হয় তখন সে নিজের সেই অজানা প্রতিভাকে আবিষ্কার করতে শেখে। তার জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়। অনেক মানুষ যারা সারা জীবন জানতেই পারে না তারা কেন বেঁচে আছে, কিন্তু অন্তরের শক্তি জাগ্রত হলে জীবনের অর্থ এবং উদ্দেশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। আগে যেখানে কষ্টকে অভিশাপ মনে হতো এখন তা শিক্ষার অংশ বলে মনে হয়। কারণ আগে তো সে বুঝতোই না, জানতোই না। কষ্ট পেলে মনে হতো যে আমি হয়তো কতটা অসুখে আছি, কতটা অভিশাপ করে ফেলেছি, কতটা পাপ করে ফেলেছি। আর যখন সে বুঝতে শেখে, যখন তার ভেতরের শক্তি জাগ্রত হয়, তখন সেই প্রতিটা অভিজ্ঞতাকেই সে আরও শক্তিশালী মনে করে। মনের শক্তি জাগ্রত হলে অন্তরের আলো এবং অন্তরের ভেতর থেকে এক আলোকময় মুখমণ্ডল তার মধ্যে ফুটে ওঠে। তার কথাবার্তা, আচার আচরণে সমস্ত কিছু যেন জ্বলজ্বল করে। মানুষ সুখ আর অর্থ, পদমর্যাদা এবং বাহ্যিক যে সাফল্য সেটার উপর নির্ভর করে না। মানুষ নিজের অস্তিত্বের মধ্যেই আনন্দ অনুভব করতে শেখে। ভেতরের শক্তি সম্পূর্ণ জাগ্রত হলে মানুষ অনুভব করতে শেখে, উপলব্ধি করতে শেখে, আমি শুধু একটি শরীর নই, আমি শুধু নাম বা এই নামের শরীর নই। আমার ভেতরে এক বিশাল চেতনা আছে, আমার ভেতরে এক অসীম শক্তি আছে, আমার ভেতরে এক অসীম সম্ভাবনা আছে। এই উপলব্ধি তার জীবনকে আরও নতুনভাবে প্রকাশ করে। সে শুধু নিজের জন্য বাঁচে না, তার জীবন অন্যের আনন্দ, অন্যের ভালোবাসা, অন্যের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, নাম নয়, যশ নয়, খ্যাতি নয়, ক্ষমতা নয়। সবচেয়ে বড় সম্পদ হলো তার নিজের ভেতরের শক্তি। তাই সেই নিজের ভেতরের শক্তিকে চিনুন, নিজের ভেতরের শক্তিকে জানুন, সেই শক্তিকে জাগ্রত করুন, নিজের জীবন আলোকিত করুন, অন্যের জীবন আপনার একটু এই অলৌকিক শক্তিতে অন্যের জীবনকেও ভরিয়ে তুলুন। যেদিন আপনি নিজের অন্তরের আলোকে অনুভব করবেন, সেই দিন থেকে আপনি দেখতে পারবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে। আপনার চোখে মুখে নতুন স্বপ্ন, নতুন সাহস, নতুন উদ্যম, নতুন ভালোবাসা, নতুন পৃথিবী সৃষ্টি করার জন্ম নেবে। আপনার ভেতরে যে শক্তি রয়েছে তা এখনও হয়তো নিদ্রিত, কিন্তু সেই শক্তি জেগে উঠলে আপনি হয়ে উঠবেন একজন অন্যতম। আপনি শুধু নিজের জীবনেই নয়, অসংখ্য মানুষের জীবনেও আলো ছড়াতে পারবেন। তাই নিজেকে জানুন, নিজেকে বুঝুন, নিজেকে অনুভব করুন, নিজেকে ভালোবাসুন।
নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তুলুন, কারণ আপনার ভেতরে লুকিয়ে আছে এক অনন্ত আলোর উৎসাহ। আর সেই আলোর উৎসে আপনি নিজে আলোকিত হন, অন্যকে আলোকিত করুন আর পৃথিবীকে আলোকময় করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার জীবন আলোতে পরিপূর্ণ হয়ে উঠুক, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক, এই শুভকামনায় দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। যদি ভুল ত্রুটি হয় সেটাও কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা পেলে তবেই আরও মোটিভেটেড হব। আপনাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরতে পারবো, যেটা নিজের জীবন দিয়ে বুঝেছি। তাই দর্শক বন্ধুরা, নিজের শক্তিকে জানুন, বুঝুন, জাগিয়ে তুলুন। জীবনটা আরও সুন্দর হবে। সবাই খুব ভালো থাকবেন।